স্যার রাইটিং পর একটু কমন বলে দিয়েন। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম পাস্ট কন্ডিশন। তো আমরা জানি যে কন্ডিশন তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। লাস্ট কয়েকটি ক্লাসে আমরা ফার্স্ট কন্ডিশন পড়িয়েছিলাম, আজকে বলবো সেকেন্ড এবং থার্ড কন্ডিশন। কেমন? দেখো, মাই আঙ্কেল হ্যাজ বিন সাফারিং ফ্রম ব্লাড প্রেসার, ডায়াবেটিক্স, আলসার এন্ড ক্যান্সার ফর এ লং টাইম। কেমন? তারপরে দেখো, if he avoided a rich food, it would be better for him to avoid blood pressure. If he avoided rich food, এটা হইছে কন্ডিশন পার্ট। কন্ডিশন পার্টটা যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাকে সেকেন্ড কন্ডিশন বলে। কন্ডিশন পার্টটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা কন্ডিশন পার্ট, একটা রেজাল্ট পার্ট। কন্ডিশন পার্ট যদি প্রেজেন্ট টেন্স হয়, রেজাল্ট পার্ট ফিউচার হয়। আজকে বলবো যে আমরা কন্ডিশন পার্ট যদি পাস্ট টেন্স হয়, কন্ডিশন পার্ট যদি পাস্ট টেন্স হয়, অ্যাভয়েডেড এটা পাস্ট টেন্স না, তাহলে রেজাল্ট পার্ট হবে সাবজেক্টের পরে উড বা কুড বা শুড, তারপরে ভার্বের বেস ফর্ম। আর উড, কুড, শুড এদের পরে তো অবশ্যই বেস হবে। তখন ছিল সাবজেক্টের পরে উইল বা সাবজেক্টের পরে ক্যান, এখন হবে সাবজেক্টের পরে কুড। আর উইল না হয়ে হবে উড, শেল না হয়ে হবে শুড, অনেকটা কাছাকাছি। তখন ফিউচারে ছিল কি সাবজেক্টের পরে উইল, উইল মানে ফিউচার, এখন হবে যে উইলের পরিবর্তে উড, শেলের পরিবর্তে শুড, ক্যানের পরিবর্তে কুড। আবার বলছি, সেকেন্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে প্রথম অংশ মানে কন্ডিশন অংশ হবে পাস্ট টেন্স, আর রেজাল্ট অংশ হবে সাবজেক্ট প্লাস উড, কুড, শুড প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অতিরিক্ত অংশ। তাই এই সেন্টেন্সটা লিখো, আশা করি এই সেন্টেন্সটা বুঝছো সবাই। এখানে এটা সেকেন্ড কন্ডিশন, তাহলে ইফ হি অ্যাভয়েডেড এটা সেকেন্ড কন্ডিশন। কেমন? সেকেন্ড কন্ডিশনের রেজাল্ট পার্টে কি হয়, সাবজেক্টের উপরে উড বা কুড বা শুড, উড বা কুড বা শুড। আর ফার্স্ট কন্ডিশনে ছিল রেজাল্ট পার্ট সাবজেক্ট, রেজাল্ট পার্ট ফিউচার টেন্স বা ইম্পারেটিভ টেন্স বা সাবজেক্টের পরে ক্যান, শ্যাল বা উইল, ক্যান, শ্যাল বা উইল। এখানে হবে কুড, শুড বা উড, মানে উড, কুড, শুড, উড, কুড, শুড। ক্যানের পরিবর্তে কুড, শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড হবে। কারণ এটা সেকেন্ড কন্ডিশন। সবাই লিখবা এটা। কেমন? শুনছো তোমরা? জান্নাতুল আখি, উম্মে সালমা আক্তার, বাকিরা কই? তোমরা কি বুঝছো উম্মে সালমা? আমি যে এতক্ষণ কথা বললাম এগুলো কি বুঝছো? জি স্যার বুঝছি। বুঝতে এখন লিখো। চুপচাপ থাকো কেন? চুপচাপ থাকলে আমি তো মনে করি যে তোমরা চলে গেছো ক্লাস থেকে স্যার অন্য জায়গায়। এখানে স্ক্রিন নাই। এখন স্ক্রিন দিছি তো আবার। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার দিছি দাঁড়াও। এখানে দেখো পিকচার, পিকচার দিয়ে খুব সুন্দর করে মানে শো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, পিকচার দ্বারা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইফ ইউ অ্যাভয়েড রিচ ফুড, রিচ ফুড বলতে আমরা বুঝি কি যে খাওয়াগুলোতে তৈলাক্ত ফ্যাট জাতীয় খাওয়াকে রিচ ফুড বলা হয়। মানে তেল, ডেইরি জাতীয় খাবার গুলো, অয়েলি এবং ডেইরি এই খাওয়াগুলোকে রিচ ফুড বলে। রিচ ফুডকে যদি তুমি অ্যাভয়েড করো, ব্লাড প্রেশারটা তোমার হবে না। আর রিচ ফুডের মাধ্যমে আমাদের কি ত্বক করে যায়, চর্বি বেড়ে যায়, আমাদের শিরা উপশিরা কি হয়, চর্বি জমে যায়, তখন আমাদের রক্ত চলাচল কি বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হওয়ার মাধ্যমে কি হয়, ব্লাড প্রেশারটা হয়। ব্লাড মানে তো রক্ত, প্রেশার মানে কি চাপ পড়ে। তোমার শিরা উপশিরায় যখন চর্বি জমে যাবে তখন রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কখন হয়, রিচ ফুড খেলে। রিচ ফুড খেলে তোমাদের তেল বেড়ে যায়, আমাদের শিরা উপশিরা তেল বেড়ে যায়। তা এই সেন্টেন্সটা লিখবা সবাই তাহলে। যেমন ইফ হি অ্যাভয়েডেড রিচ ফুড ইট উড বি বেটার ফর হিম টু অ্যাভয়েড ব্লাড প্রেশার। এই সেন্টেন্সটা লিখো, তারপর আমরা নেক্সট পেজে যাব। এই সেন্টেন্সটা সবাই লিখো, দেন আমরা নেক্সট পেজে যাব। কেমন? হ্যাঁ, লিখছো সালমা? হ্যালো?
জি স্যার। কথা আসতে আসে না। তারপর দেখো এটা কি মিটার, এটা সেকেন্ড কন্ডিশন। দেখো ওখানে নিচে সেকেন্ড কন্ডিশনে দেখা আছে he would be free from diabetics if he controlled his tongue। যদি সে কি তোমার টাং মানে এখানে লোভ, কেমন লালসা, যদি তোমার রুচিকে কন্ট্রোল করতে পারে, টাং মানে এখানে রুচি বোঝাচ্ছে, টাং মানে তোমার জিহ্বা, এখানে রুচি বোঝাচ্ছে। তুমি যদি তোমার রুচিকে কন্ট্রোল করতে পারো তুমি ডায়াবেটিস থেকে মুক্ত হবা। ফুড হ্যাবিটের কারণে কি হয়, ডায়াবেটিস হয়। তাহলে এটাও সেকেন্ড কন্ডিশন। ইফ ই কন্ট্রোল মানে ইফ এর অংশ দ্বিতীয় পার্টে লেখা আছে, সমস্যা নাই। ইফ মানে হচ্ছে কন্ডিশন, আর ইফ এর আগে বা পরে যে অংশ থাকবে সেন্টেন্সের ওটা হচ্ছে রেজাল্ট। তাহলে আমি উডটা দেখে পড়ি, ইফ হি কন্ট্রোলড, তাহলে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, কন্ট্রোলড হিজ টাং হি উড বি ফ্রি ফ্রম ডায়াবেটিস। তাহলে উড বি হবে, উইল বি হবে না, কারণ ইফ অংশটা পাস্ট টেন্স। ইফ অংশটা পাস্ট টেন্স হলে পরের অংশ সাবজেক্টের পরে উড কুড বা শুড হয়, উড কুড বা শুড হয়। ইফের অংশ হয়নের অংশ বা ইফের অংশ যদি পাস্ট টেন্স হয় পরের অংশ মানে রেজাল্ট অংশ কি হবে, সাবজেক্টের পরে উড বা কুড বা শুড প্লাস স্ট্রাকচারটা এরকম সাবজেক্ট প্লাস উড অবলিক কুড অবলিক শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস এক্সটেনশন, এরকম হবে। কেমন? তাহলে এটা লিখো, এটা সেকেন্ড কন্ডিশন। কারণ ইফ হি কন্ট্রোলড এটা পাস্ট টেন্স, তাহলে হি উড, এর সাথে উড হয় আর এর সাথে শুড হইতো, বা মাঝে মাঝে কুড হয়, তাহলে উডটাই বেশি হয়, উডটাই কি হয় বেশি হয়। তাহলে দেখো লেখো লেখো, এটা লিখো, সবাই লিখো। স্যার স্যার 1 নাম্বারটা একবার দেখেন একটু। দেখো তাড়াতাড়ি লিখো, লিখো তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি একটু দাঁড়ান। লিখো, লিখো লিখো সবাই লিখো। আজকে ছেলেগুলা কই, ছেলেগুলা কি ঘুমিয়ে গেছে না মিছিলে গেছে? লিখছো? Do you write? Do you write? Do you write? Do you write? Do you finish? Do you finish? Do you finish? স্যার লিখছি। Finish. তারপরে সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা সেকেন্ড কন্ডিশন। কেমন? If he would if he এটা controlled his tongue। লিখছি। এটা আসসালামু লিখছো? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসছো জি তোমরা না? স্যার। 11:25 বাজে, এখন আসছো? কি করো যে তোমরা, বুঝি না, রাতের বেলা কি করো? স্যার নাস্তা রাস্তা করে আসছি স্যার। রাতের বেলায় থেকে থাকো, সকালে উঠতে পারো না। নাস্তা কি 11টা বাজে মানুষ করে? আমি তো ব্যাচেলর, তারপরে তো আমি 10টা বাজে করে ফেলি নাস্তা। এক সময় তো নাস্তা করতাম না, আমি দুপুর ভাত খেতাম, ধীরে ঘুম থেকে উঠে গোসলটা ধুয়ে দুপুর ভাত খেয়ে ফেলতাম। তো এখন তো আমি 10টা বাজে নাস্তা করে ফেলি। তারপরে দেখো এটা দেখো, if he had not been addicted to a smoke, he would have been free from cancer। এটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন একটু বলি, থার্ড কন্ডিশন নিয়ম হয়েছে ইফ এর অংশ মানে কন্ডিশন অংশ। ইফ মানে কন্ডিশন, কন্ডিশন অংশ যদি পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট টেন্স না পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের চিহ্ন কি হেড থাকে, পাস্ট পারফেক্টে সবসময় একটা হেড থাকে। পাস্ট পারফেক্ট হয় পরের অংশ স্ট্রাকচার হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস উড কুড শুড সেকেন্ড কন্ডিশনের মতে। তবে উড কুড শুডের পরে একটা হ্যাভ হবে, উড কুড শুডের পরে একটা হ্যাভ হবে, তবে হেড হবে না, সবসময় হ্যাভ হবে। উড কুড শুডের পরে কি হয় না, হেড হয় না, হ্যাজ হয় না। উড কুড শুডের পরে কখনো হ্যাজ হেড হয় না। তাহলে উড কুড শুডের পরে হ্যাভ হবে, তারপরে বারবার পাস্ট পার্টিসিপল হবে, বি পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আবার বলি থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে ইফ অংশ বা কন্ডিশন অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, তাহলে রেজাল্ট অংশ হবে সাবজেক্ট প্লাস উড অবলিক শুড প্লাস হ্যাভ। হ্যাভ হবে, সবসময় হ্যাভ হবে। আর হ্যাভ এর পরে তো সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাভ এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে সাবজেক্ট প্লাস উড অবলিক শুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, এরকম হবে। এবার আমার কথার সাথে মিলাও দেখো, ইফ হি হ্যাড নট বিন অ্যাডিক্টেড টু স্মোকিং, অ্যাডিক্টেড টু স্মোকিং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, কারণ হ্যাড আছে, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট হয়। হ্যাড থাকলে কি, ইফ হি হ্যাড নট বিন, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট পারফেক্ট হয়। তাহলে পরের অংশ সাবজেক্ট প্লাস উড
প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ফ্রি ফ্রম ক্যান্সার। ফ্রি ফ্রম ক্যান্সার অতিরিক্ত অংশ। হ্যালো, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। না, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে না। অ্যাসাইনমেন্ট ওই সরকারের নির্দেশনা মতে আপাতত অফ। কেমন? অ্যাসাইনমেন্ট আপাতত অফ। কারণ শুধু ক্লাস করো, কারণ আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ক্লাস করো। অ্যাসাইনমেন্ট আপাতত অফ। কেমন? তো, এই লিখছো? তাহলে এটা কি হবে? থার্ড কন্ডিশন। নিচে লেখা আছে দেখো, অ্যাডভান্স টু থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল সিস্টেম কি? প্রথম অংশ পাস্ট পারফেক্ট হবে, দ্বিতীয় অংশ সাবজেক্ট প্লাস would oblique should প্লাস have প্লাস পারফেক্ট পাস্ট পার্টিসিপল প্লাস অতিরিক্ত অংশ। লেখো, এটা লিখো, সবাই স্যার লিখবা। লিখছি। লিখছো? হ্যাঁ লিখছো। তারপরে দেখো, তাহলে আজকে আমরা সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল পড়বো। সেকেন্ড আমরা থার্ড কন্ডিশনাল, সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশন কি পড়বো আজকে। সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশন, আওয়ার টুডেস টপিক সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশন। তারপরে দেখো এগুলো কি বলে যাচ্ছে। if you studied well you do better in the exam। এটা কোন কন্ডিশন বলো? এটা কোন কন্ডিশনে আছে? সেকেন্ড থার্ড ফার্স্ট কোনটাতে আছে? ফার্স্ট তো হবে না, কারণ আজকে ফার্স্ট কন্ডিশনের টপিকস নয়। এটা কোন কন্ডিশন Second. আছে বলো? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আছে। স্টাডিড পাস্ট টেন্স তো, তাহলে ইউ উড ডু। সেকেন্ড কন্ডিশনের নিয়ম কি? ইফ অংশটা পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স বলতে পাস্ট ইন্ডিফিনিট, পাস্ট টেন্স বলতে পাস্ট ইন্ডিফিনিট। পরের অংশটা সাবজেক্ট বলে উড হবে, আর উডের পরে তো ভার্বের বেস হয়। উডের পরে কি হয়? ভার্বের বেস হয়। এরপরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে উড ডু বেটার ইন দা এক্সাম ইফ ইউ স্টাডিড ওয়েল। ইফ ইউ স্টাডিড ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ ডু বেটার ইন দা এক্সাম, ভালো রেজাল্ট করতে। মানে এটা মিস হয়ে গেছে। ফার্স্ট কন্ডিশনটা মিস থাকে না, হাতে থাকে। ফার্স্ট কন্ডিশনটা কি? পসিবল। সেকেন্ড কন্ডিশনটা পসিবল না, কারণ এটা কি? অতীত হয়ে গেছে। যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, তাহলে তুমি কি করতে? ভালো এক্সাম করতে, ভালো রেজাল্ট করতে, ভালো করতে, পরীক্ষা ভালো করতে। এটা লিখো, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন লিখো। You study well, you would do better হ্যাঁ in লিখছো? স্যার। তাড়াতাড়ি লিখো। Yes sir. স্যার একটা কোশ্চেন আছে। ওখানে আবিষ্কার করছি না আমি, আর্লি টু স্যার আপনার প্রতিটা স্লাইডের মধ্যে ওরা যে কনভারসেশন করে, কনভারসেশনের পিছনে কাজ কেন? আবার বলো, দাঁড়া আমি হেডফোন লাগাই, বুঝা যায় না কথা। বলবো? বলো ভাই, বলো বলো। স্যার আপনি যে প্রতিটা স্লাইড করেন, প্রতিটা স্লাইডের পিছনে ওরা যে কনভারসেশন করে, কনভারসেশনের পিছনে কাজ কেন? গাছ তো হচ্ছে একটা প্রকৃতির একটা ভালো একটা উপাদান। গাছ হইলে আমাদের জীবন, গাছ ছাড়া কি আমরা বাঁচতে পারি? এরা যে কনভারসেশন করতেছে, ওরা এরা এই গাছটা যদি না থাকতো, অক্সিজেন পাইতো, এরা কথা বলতে পারতো, এরা তো মরে ডেথ হয়ে যেত। ওই কারণে গাছকে ওরা কথা ভালোবাসা কি? বলতে চাইবেও তো গাছের সামনে। ওরা এই গাছ থেকে অক্সিজেন নিয়ে কথা বলতেছে, এটা বুঝায় রে কেমন? এই গাছটা থেকে অক্সিজেন, গাছ মানে অক্সিজেন মানে তেল, গাড়ি চললে যেরকম তেল লাগে, আমরা চলতে হলে আমাদের কি অক্সিজেন লাগে, আর অক্সিজেন প্রোভাইড করে কি গাছ। ওদের পাশে একটা গাছ, এটা সৌন্দর্যের জন্য এরই, এটা কি একটা সৌন্দর্য? গাছটা অনেক সুন্দর না? গাছ ছাড়া কি আমাদের জীবন তো থেমে যেত। গাছ না থাকলে আমরা কি অক্সিজেন পেতাম না, অক্সিজেন না পেলে কি আমরা কথা বলতে পারতাম না। এটা মিন করা হচ্ছে এখানে। এখানে মিন করা হচ্ছে যে গাছ থেকে অক্সিজেন নিয়ে তারা খুব সুন্দরভাবে কনভারসেশন করে। কেমন? দেখো, তারপর তারা এটা লিখছো। হ্যাঁ স্যার, আরেকটা কথা ছিল স্যার, কালকে আপনাকে না অনেক জোশ লাগছিল। সেই জোস, সেই না, সেই জোস স্যার আমানি সেই লাগছে, কিনা গায়ে দিছিলাম কালকে আমি। আচ্ছা, কালকে সেই জোস লাগছে। তুই পাম মারোস বেটা আমাদের, অনেক জোশ। তুই পাম মারোস বেটা, শুধু পামের উপরে আসস। দে তো এগুলো লিখছো। ইয়েস স্যার। তারপরে দেখো ফলো, দেখো এটা হচ্ছে ওই নিয়মটা আমি এতক্ষণ যা বলে আসছি ওগুলা।
ই প্লাস সাবজেক্ট প্লাস Okay. বি টু, বি টু মানে ফার্স্ট টেন্স, প্লাস একটা কমা হবে, মানে দুই পার্টের মাঝখানে একটা কমা হয়, কেমন? প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন, এক্সটেনশন এখানে লেখা নাই। এই স্ট্রাকচারটা লেখো, ইফ ইউ কাম আই উড গো, যদি তুমি আসছো, ইফ ইউ কেম যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম, তাহলে আসো নাই যাইও নাই, কেমন? এগুলো কি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন মানে কি পসিবিলিটি নাই, এটা ফার্স্ট হয়ে গেছে, এটা কি হয়ে গেছে ফার্স্ট। ইফ ইউ কেম যদি তুমি আসতে, আই উড গো আমি যেতাম, তাহলে এটা লেখো, স্ট্রাকচারটা লেখো। স্ট্রাকচার হচ্ছে ই প্লাস ফার্স্ট সিম্পল প্লাস প্লাস ফার্স্ট মডেল। উড কুড শুড কে কি বলা হয়? ফার্স্ট মডেল বলা হয়। নিচে লেখাটা লিখতে হবে না, ই প্লাস সাবজেক্ট প্লাস বি টু প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান, এত লিখবা। ইফ ইউ কাম আই উড গো এটা লিখবা। মেইন ফোকাস বি টু উড, সেকেন্ড কন্ডিশন মেইন ফোকাস, মানে একদম শর্টকাটে বললে কি, বি টু থাকলে কি হবে, সেকেন্ড পার্টে উড হবে, বি টু থাকলে কি ফার্স্ট পার্টে, ইফ অংশ যদি বি টু থাকে মানে ফার্স্ট টেন্স থাকে, সেকেন্ড পার্টে উড হবে, আর এটাকে কি বলে, সেকেন্ড কন্ডিশনাল বলে। তাহলে স্ট্রাকচারটা লিখবা, আবার শর্টকাটে লিখবা, ই প্লাস ফার্স্ট সিম্পল প্লাস ফার্স্ট মডেল। নিচে লেখাটা লিখতে হবে না, সেকেন্ড কন্ডিশন ইজ ইউজড টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট হুইচ ইজ ইম্পসিবল বিকজ ইট ইজ নট ট্রু। যেটা আমি বলছি যে এটা ইম্পসিবল, কারণ এটা ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড কন্ডিশন আর হওয়ার পসিবিলিটি থাকে না, থার্ড কন্ডিশনও থাকে না, ফার্স্ট কন্ডিশন হওয়ার পসিবিলিটি থাকে। যে লেখাটা এই লেখাগুলো লিখো সবাই, এখানে যেভাবে গ্রাফ করে লেখা আছে এভাবে লেখো। আসনি তোমরা না অন্য জগতে চলে গেছো? আছে নাই কই? আছে তো, সবাই আছে, 8 জন আছে। জান্নাতুল আকিব, মোহাম্মদ জিয়াদ, রায়হান, সুমাইয়া, আকবর, উম্মে সালমা, তোমরা আসো, শুনতেছো? এই লেখাগুলো লিখো, যেগুলো এতক্ষণ আমি বলেছি এই লেখাগুলো লিখবা, এগুলো আগে থেকে বলে আসতেছি আমি, সেকেন্ড কন্ডিশন কি জিনিস। লিখো, এগুলো লিখো সবাই। লিখছো? এগুলো লিখো নিচে, সেকেন্ড কন্ডিশন ইজ ইউজড টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট হুইচ ইজ ইম্পসিবল বিকজ ইটস নট ট্রু, এটা লিখতে হবে না, বাকিগুলো লিখবা। বাকিগুলো কি লিখবা, তাড়াতাড়ি লিখো। লিখছো? এবার লিখো, এগুলো লিখো, এগুলো আনসার গুলো আমি বলে দিছি, তোমরা এখন তো টাইম তো শেষ পর্যায়ে, আর 1 মিনিট আছে, তোমরা এগুলো স্ক্রিন শট দিয়ে রাখো, কেমন? বাসায় প্র্যাকটিস করবা, স্ক্রিন শট দিয়ে রাখো। এখানে আমি তো বলে দিছি 10টা এক কথা বলে দিছি, বি থাকলে ওয়্যার হবে ইফ অংশে, মেইন ভার্ব থাকলে পাস্ট টেন্স হবে মানে বি টু হবে, হ্যাভ থাকলে হ্যাড হবে। এবার রেজাল্ট অংশে বলি, রেজাল্ট অংশে সবগুলোর আগে একটা উড দিবা, কেমন? সবগুলোর আগে কি দিবা? ব্র্যাকেট যুক্ত বার যেটা আছে এটার একটা উড দিবা, কেমন? হয়ে যাবে, কারণ সেকেন্ড কন্ডিশনে কি থাকে, প্রথম অংশে পাস্ট টেন্স থাকে, সেকেন্ড অংশে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম থাকে। আল্লাহ হাফেজ। স্ক্রিনশট দিছো সবাই? সুমাইয়া, আকবর, মোহাম্মদ জিয়াদ, সালমান চলে গেছে। আল্লাহ হাফেজ। তোমরা আরেকবার সুযোগ দিচ্ছি আমি, স্ক্রিনশট দাও, শর্ট দিয়ে বাসায় প্র্যাকটিস করবা।